নমস্কার বন্ধুরা, আমি বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুধ আর পাউরুটি দিয়ে একদমই অমৃত স্বাদের একটা মিষ্টি তৈরি করে দেখাবো। শুধুমাত্র দুধ আর পাউরুটি দিয়ে এই মিষ্টিটা তৈরি করা হয়ে যায়। খুবই সহজ একটা মিষ্টি তৈরির রেসিপি, মাত্র 10 মিনিটের মধ্যেই এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। বন্ধুরা, এটা এতটাই অসাধারণ স্বাদের তৈরি হয়, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মুখে দেওয়ার সাথে সাথেই এটা মিলিয়ে যাবে, আর এটা খাবার পর তো মনে হবে যেন অমৃত। তাই বন্ধুরা, আপনারা রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। আমি এখানে ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করছি, তবে আপনাদের কাছে যে দুধ থাকবে সেই দুধ দিয়ে আপনারা এটা তৈরি করতে পারবেন। এবার দুধটাকে জাল দিয়ে নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটাকে ফুটিয়ে 1/2 লিটার করে নিতে হবে, মানে যতটা দুধ নেবেন সেটাকে ফুটিয়ে তার অর্ধেক পরিমাণ করে নিতে হবে। আর এই সময় বলে রাখছি বন্ধুরা, এই দুধটাকে যখন জাল দিয়ে ঘন করবেন তখন কিন্তু মাঝে মাঝে এইভাবে নিচে থেকে নাড়াচাড়া করে দেবেন, নাহলে দুধটা আবার নিচে লেগে যেতে পারে। আর এই পাত্রের গায়ে যে সরগুলো জমা হবে সেই সরগুলোকে এই দুধের সাথে মিশিয়ে দেবেন, তাহলে দেখবেন দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুধটাকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। আগে যতটা পরিমাণ দুধ ছিল তার অর্ধেকটা করেছি আমি এখানে। এবার দুধটা খুব ভালো মতো ঘন হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 100 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা এখানে কম বেশি করে নেবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো। 4টে ছোট এলাচকে গুঁড়ো করে আমি এর মধ্যে দিয়েছি। আর আপনাদের কাছে এলাচের গুঁড়ো না থাকলে আপনারা এখানে ছোট এলাচকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবেন। এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। আমি এখানে হলুদ রঙের ফুড কালার ব্যবহার করছি। খুবই সামান্য পরিমাণ দিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে বা আপনারা যদি ফুড কালার ব্যবহার করতে না চান, তাহলে ফুড কালার ছাড়াও এটা তৈরি করে ফেলতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। ফুড কালার দিলে এই রঙটা হলুদ রঙের হয়, দেখতে সুন্দর লাগে, তাই আমি এখানে দিয়েছি। এবার এই দুধটাকে আরও 1 মিনিটের মতো একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই 1 মিনিটের মধ্যে চিনিটা খুব ভালো মতো এই দুধের সাথে মিশে যাবে, আর এই দুধের যে ফুড কালার দিয়েছিলাম এই রঙটাও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, 1 থেকে 1.5 মিনিটের মতো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এটা এখন আমার তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার এই যে দুধটা আমি এখন তৈরি করলাম, এই দুধটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, যেন একটুও গরম না থাকে। এইরকমভাবে এটাকে ঠান্ডা করতে হবে। আর এই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটা ঘন হয়ে যাবে। তো এখন দুধটা ঠান্ডা হওয়ার জন্য আমি সরিয়ে রেখে দিচ্ছি। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়েছি পাউরুটি। আমি এখানে হোয়াইট ব্রেড নিয়েছি। আপনারা কিন্তু এখানে হোয়াইট ব্রেডই ব্যবহার করবেন, ব্রাউন ব্রেড কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। এবার এই পাউরুটির এই 4টে ধার কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি। এই ধারের অংশগুলোকে যে আমি বাদ দিয়ে দিচ্ছি, এগুলো ফেলে দেওয়ার প্রয়োজন নেই। এগুলো দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করে নেবেন। আমি এখানে শুধু এই সাদা অংশটা নিচ্ছি। দেখুন, ঠিক একই রকমভাবে আমি সব পাউরুটিগুলো এই ধারের অংশটা কেটে বাদ দিয়ে দেব, আর মাঝের এই সাদা অংশটা নেব। তো দেখুন বন্ধুরা, সব পাউরুটিগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি। আর এই ধারের অংশ যেগুলো রয়েছে এগুলোকে আমি ফেলে দেব না। এই ধারের অংশগুলো আমি পরে মিক্সির মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। এরপর দেখুন বন্ধুরা, আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম জল, আর এরপর নিয়েছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এবার এই পাউরুটিটাকে আমি জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। কয়েক সেকেন্ড জলের মধ্যে ডুবিয়ে সঙ্গে সঙ্গে এটাকে তুলে নিতে হবে। এবার এইভাবে চেপে পাউরুটির মধ্যে থেকে জলটাকে বের করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, পাউরুটির মধ্যে থেকে আমি সব জলটাকে বের করে দিয়েছি।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। খুব বেশি পরিমাণে কাজু কিশমিশ আবার এর মধ্যে দিয়ে দেবেন না, তাহলে এটা ফেটে বেরিয়ে যাবে। অল্প পরিমাণে কাজু কিশমিশ দিতে হবে। আর এটাকে খুব ভালো করে মুড়ে মুখটাকে বন্ধ করে নিতে হবে আর একটা গোল বল আকারে তৈরি করে নিতে হবে। যেমনভাবে আমরা বাড়িতে ব্রেড রোল তৈরি করি ঠিক সেইভাবেই এটাকে তৈরি করতে হবে। আর বন্ধুরা, এই মিষ্টিটা খাওয়ার সময় যখন মুখে কাজু আর কিশমিশগুলো পড়বে তখন এই মিষ্টির স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। আর আপনারা যাকে এই মিষ্টিটা তৈরি করে খাওয়াবেন প্রত্যেকেই আপনার খুবই প্রশংসা করবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে এটাকে গোল বল আকারে তৈরি করে নিয়েছি আর এটাকে হাত দিয়ে আমি সমান করেও নিয়েছি। এবার এটাকে আমি হাত দিয়ে চেপে একটু চ্যাপটা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। এটা তৈরি করা খুবই সহজ। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা এতটাই সহজ যে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমি ইনস্টাগ্রামে অনেক ভালো ভালো রিলস ভিডিও শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর দেখুন বন্ধুরা, এই যে দুধটা আমি ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছিলাম, দুধটা এখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আর দুধটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে গেছে আর এই রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর আমি মিষ্টিটা তৈরি করব। তার জন্য আমি এখানে এরকম মাটির পাত্র নিয়েছি। আপনারা এখানে প্লেট, বাটি বাড়িতে যা থাকবে সেটা দিয়েই তৈরি করে ফেলতে পারবেন। দেখতে সুন্দর লাগবে বলে আমি এই মাটির পাত্রগুলো এখানে ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 হাতা দুধ আর এরপর দিয়ে দিচ্ছি পুর ভরে রাখা পাউরুটির বল। আমি এখানে 3টে পুর ভরা পাউরুটির বল দিয়েছি। এবার আমি এর উপর দিয়ে দিচ্ছি দুধ আর দুধটাকে এই পাউরুটির বলগুলোর উপর দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটার আমি নাম দিয়েছি পাউরুটির রসমালাই। আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে পাউরুটির রসমালাই তৈরি করবেন। দেখুন, আমি পরিমাণ মতো দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি পেস্তা। আপনাদের কাছে যদি পেস্তা না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা কাজু কিশমিশ এর উপর দিয়ে ছড়িয়ে দিতে পারবেন। দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে উপর দিয়ে পেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেশর। এইভাবে যদি এটা সাজিয়ে দেওয়া হয় তাহলে তো কেউ বিশ্বাসই করবে না যে এই মিষ্টিটা বাড়িতে তৈরি করা হয়েছে, তাও মাত্র 2টো উপকরণ দিয়ে এত কম সময়ের মধ্যে। বন্ধুরা, এটা আমার তৈরি করা হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও হয় একদমই অমৃত স্বাদের। এটা আমার তৈরি। ঠিক একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা, এই রসমালাই মিষ্টিটা আপনারা তৈরি করে সাথে সাথেই খেয়ে নিতে পারেন। আর যদি আপনারা অনেকটা বেশি পরিমাণে এই রসমালাই তৈরি করেন তাহলে সেটা ফ্রিজের মধ্যে রেখে দেবেন। যখন আপনাদের খাওয়ার ইচ্ছা হবে ফ্রিজ থেকে বের করে এটা খেয়ে নেবেন। খেতে কিন্তু দারুণ লাগে আর এর স্বাদের কিন্তু কোনো রকম হেরফের হয় না। তো দেখুন বন্ধুরা, আমার সব রসমালাই মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই পাউরুটির রসমালাইগুলো কেটে দেখাচ্ছি। খুবই নরম তৈরি হয়েছে আর এটা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর খেতে হয় একদমই অমৃত স্বাদের। তাহলে বন্ধুরা, আর কি, আপনারা এইভাবে পাউরুটি দিয়ে রসমালাই মিষ্টি তৈরি করুন। আশা করছি খুবই ভালো লেগেছে আপনাদের এই রেসিপিটা। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ আসি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।